দায়িত্ব নেয়ার পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমদ। সানি, প্রথম দিন বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, ঠিক এই বৃষ্টি পড়ার আগেই অর্থাৎ 1:45 সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আর বঙ্গভবন ত্যাগ করেছেন। এর আগে আপনি জানেন সকাল 11টার কিছু পরের সময়ে এখানে তিনি আসেন এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এখানে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে তিনি মূল ফটক দিয়ে ভিতরে ঢুকলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করা হয় এবং পরবর্তীতে কর্মকর্তাদের সাথে তিনি আলাপচারিতা করেন এবং এখানে যে স্থাপনা এবং যে স্বাক্ষর করার যে রীতিনীতি রয়েছে সেই সব রীতিনীতি তিনি পালন করেন। পরবর্তীতে তিনি এখানে নামাজ আদায় করে তিনি ঠিক 1:45 তিনি এখান থেকে ত্যাগ করেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, গত 24 জুলাই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন এবং তারপরেই জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি সেখানে ফুলের শ্রদ্ধা জানান শহীদদেরকে। পরবর্তীতে তার দলীয় প্রধান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সদ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারেও তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে আজকেই তিনি এখানে প্রথম কার্যদিবস হিসেবে তিনি বঙ্গভবনে আসেন এবং এখানে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সব নথিপত্র রয়েছে সেই সব নথিপত্রে তিনি স্বাক্ষর প্রদান করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়াও যে সব রীতিনীতি আছে এবং এখানে যারা বঙ্গভবনের যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলাপচারিতা করেন এবং সংবিধানের যে 154 ধারা অনুযায়ী আপনি জানেন যে 54 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অবস্থাপনে স্পিকারই এই দায়িত্বভার গ্রহণ করেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি শ্রাবন্তী যে এই 54 ধারার যে রাষ্ট্রপতি এই যে বহাল রয়েছেন এবং বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকবেন না, তিনি যেহেতু একই সাথে স্পিকারের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, সুতরাং তিনি বঙ্গভবন এলাকার যে আবাসিক ভবন রয়েছে তিনি সেখানেই থাকবেন। তবে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির যে কার্যকলাপ সেই কাজ তিনি এই বঙ্গভবনে এসে করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।